গুড মর্নিং মাই অল ইউটিউব ফ্যামিলি। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। আর আজকে সকাল সকাল আমি উঠে পড়েছি, একদম তখন 6:45 বাজে, কারণ কাজের লোক তাড়াতাড়ি আসবে। আর ছেলের জন্য একটু পাস্তা বানালাম। আজকে পাস্তাটা একটু অন্যভাবে বানিয়েছি। আগের দিন পাস্তা বানিয়েছিলাম, ও না খায়নি। আমার মনে হলো মশলাটার জন্য হয়তো খায়নি। তো আজকে মশলা ছাড়াই একদম যেরকম চাউমিনটা বানানো হয় একদম ওরমভাবেই বানিয়েছি। আর অন্য কোনো সবজি দিইনি, শুধু আলুই দিয়েছি। কিন্তু আজকে ওই একটুখানি খেয়ে মানে পুরোটাই বলতে গেলে বাড়িতে নিয়ে চলে এসেছে। তারপর বাড়ি এসে আমার খাওয়া দেখে আবার একটু খেতে শুরু করলো। আর হলো জানো তো, অনেক দিন বাদে, মানে প্রায় শাশুড়ি বেঁচে থাকাকালীন তখন এরকম কাজের লোক আসতো। সকাল সকাল আমার সমস্ত কাজ হয়ে যেত। তখন তো আমি আবার মর্নিং ওয়াকেও যেতাম, তো মর্নিং ওয়াক থেকে তাড়াতাড়ি চলে আসতাম, তখন কাজ করতে আসতো আর কি। তো খুব ভালো লাগছে যে এরকম ভোরবেলা কাজ করতে আসতে। এবার আগে যে কাজ করতো সে তো ওই 7:30-8টার সময় আসতো। তখন সমস্ত বাসন মাজা হয়ে গেছে, কি সুন্দর। আর প্রেশার কুকারে ছেলের ভাতও বসিয়ে দিয়েছি। এবার ময়লা ফেলার লোক আসবে, তো কালকে তো মিস্ত্রির কাজ শেষ হয়েছে তোমাদের বললামই। আর আজকে সব ফেলা টেলার পালা। এবার আমি মানে তাড়াতাড়ি করে এসে ময়লার লোক আসবে, ফেলবো। এই করতে করতে চলে এসেছে শ্বশুরমশাই, যে কি ফেলছো দেখি। আর কিচ্ছু ফেলতে দেবে না জানো, এত জিনিস লোকে বাড়ির মধ্যে কেউ পুষে রেখে দেয়। এইগুলোতে কিচ্ছু নেই, বলছে এই ইয়েগুলো রেখে দাও, খাপগুলো রেখে দাও, এগুলো কাজে লাগতে পারে। একটা হলো ইস্ত্রি এসেছিলো, সেই ইস্ত্রির খাপ, আর একটাতে চুল কাটা হয়েছিল, সেই চুলের লোমগুলো, আর একটা প্রেশার কুকারের খাপ। আচ্ছা, ওগুলো কেউ রাখে? সেগুলোও ফেলতে দেবে না। দিয়ে আমি সব আর কি তাড়াতাড়ি করে ফেলে দিয়েছি। আর এই যে বাঁ হাতে যেগুলো দেখছো, এগুলো হলো মাছের ওই কী বলবো এটাকে, মাছের মটর। তো সেই মটরগুলো খারাপ হয়ে গেছে। কালকেই বলেছিল আমার বর যে এগুলো ফেলে দেবে ময়লার লোকে। আর না ফেললে বাড়িতে সব জমিয়ে রাখলে কীরকম লাগবে বলো তো। আর এই যে হলুদ ঝুঁইটা দেখছো, এর মধ্যে সেই কাঁঠালগুলোর বিচিগুলো রাখা আছে, সেগুলো শ্বশুরমশাই ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে নাকি কাঁঠাল বেছে নাকি ভাজা খাবে। মানে ভাজা মানে ওই শুকনো খোলায় ভাজা খাবে। মানে তার বউ এত খাইয়েছে না এটা ওটা করে করে, মানে তার এখনও মানে অলরেডি পিসিকে বলা হয়ে গেছে এগুলো শুকোবে, তারপরে তুমি আমাকে ওই তাওয়াতে নেড়ে খাইয়ে দেবে। যাই হোক, এসব কমপ্লিট করে এই দেখো আমার ছেলের অবস্থা। ছেলে একটা মতো বানালাম, রিল টাইপের, যে ছুঁড়ে মারলাম, দিয়ে ওর জামা কাপড় পরা হয়ে যেত। এরকম যদি 5 মিনিটে হয়ে যেত কি ভালো হতো বলো তো, জীবনটাই অন্যরকম হয়ে যেত। বাট ওই জামাটুকু পরাতে, যে জুতোটুকু পরাতে যে আমার খাটনি গেছে, পুরো এনার্জি লেভেলটাকেই আমি সকালবেলা নেমে যায়। আবার চা ফা খেয়ে ঠিক করি। আর সে বাইরে পড়ছে অঝোরধারায় বৃষ্টি। এতদিন মানে এমন বৃষ্টি পড়ছে, আমার বড় বলছে যে কি দরকার যাও। এত বৃষ্টি পড়ছে, আমি আর ও গিয়ে ছেলেকে ছেড়ে দিয়ে এলাম। আর দূরে স্কুল হলে হয়তো কামাই করে ফেলতাম, কোনো ব্যাপার ছিল না। কিন্তু স্কুলটা তো ওই 2 পা হাঁটলেই, ফালতু কামাই করে লাভ আছে? মানে বৃষ্টিটা কবে যাবে জানি না বাবা। আর তখন রেনকোটটা যাই না, মনে করতে পারছিলাম না কোথায়। এখন রেনকোটটা ওর বাবা ভিজে ভিজেই গেল। বর্ষার দিনে রেনকোট অফিসে ফেলে চলে এসছে। কি বলবে বলো তো এদেরকে, কিছু বলার নেই। আর এই পুরোনো রেনকোটটা বাবা দেখে গেছে, মানে বাবার কদিন ব্যবহার করেছিল, ওই মাকে দেখতে দেখতে যাচ্ছিলো, তো এখানে ছিল। চলো, আমি দুধ মানে জাল দেওয়া হবে, কিন্তু ওপরে এনে রাখবো না। সেদিনকেই আমার ছেলে রাতে দুধ দুধ করবে। আমি আবার নিচে যাবো ওকে কোলে নিয়ে, কারণ ও কাঁদতে শুরু করে। আর দুধ নিয়ে এসে ওকে খাওয়াবো। আর যেদিন আমি দুধ এনে রাখবো ওপরে, হ্যাঁ, জাল দেওয়া এখানে, এটা তো ইন্ডাকশান দেখলে এখানেই জাল দেওয়া হয়, জাল দিয়ে রাখবো, সেদিনকে রাতে আমার ছেলে আর দুধ খাওয়া চাই।
যাই হোক, দুধটা ফুটিয়ে নিলাম। কালকে রাত্রিবেলা দুধটা খালি ফুটিয়েছিলাম, মানে জাল দিয়েছিলাম, দুধটা ফুটিয়ে নিলাম। আর রান্নাঘরে প্রচুর কাজ করেছি, তোমাদের পরে দেখাচ্ছি যখন রান্নাঘরে যাব। রান্নাঘরটাকে একটু অন্যরকমভাবে সাজালাম আর কি। কাজের লোক একদম 7টার মধ্যে কাজ করে দিয়ে চলে গেছে, আর আমি উঠেছি 6টারও আগে। তো চলো এখন নিয়ে খেতে বসে গেছি। ভেন্ডির তরকারি আর রুটি। ভেবেছিলাম যে রুটি ভাত খাওয়া ছেড়ে দেবো, কিন্তু সকালবেলা খাবোটা কি, তো সুতরাং একটা রুটি তরকারি, আর দুপুরে একটুখানি ভাত খাবো, দই খাবো, আর তরকারি পাতি যা আছে একটু খাবো। চলো খাওয়া দাওয়া করে নিয়ে আবার চান টান করে আবার ছেলেকে আনতে যেতে হবে। চলো যাওয়া যাক ছেলের স্কুল। এই যে ছেলেকে নিয়ে চলে এলাম, সারা রাস্তা টিপ 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 করে বৃষ্টি পড়ছে। সে এখন খেতে বসেছে, ভাবলাম দই কলা আমটাম দিয়ে খাওয়াবো, তাই এসব নিয়ে বসে পড়লো। আজকে মনে হয় বৃষ্টি ছাড়বে না, টিপ টিপ করে পড়েই যাচ্ছে। আর ছেলের বায়না রিক্সা করে আসবে, কিন্তু এতটুকু রাস্তা আমি রিক্সা করাটা বেকার। কিন্তু যখন মানে তোমার উপায় থাকে না, কিছু একটা করতেই হয়, তখন তো অবশ্যই করবো, না হলে আর ও তো রেনকোট পরে আসছে, তো অসুবিধা নেই। চলো এবার ছেলে তো খাচ্ছে, আর কি খাবে আমি জানি না। তারপর খাওয়া দাওয়া চলো খেতে বসে গিয়েছি। এত বৃষ্টি হচ্ছে কিন্তু গরম করছে। আর ছেলে এসে ওই টুকটাক খেয়ে বললো আমার ঘুম পাচ্ছে। ঠিক আছে, ঘুম থেকে উঠে খাবার খাবে। আর খুব গরম লাগছে, খুব গরম। চলো তো দুপুরের পর থেকে আর একদমই ক্যামেরা অন করিনি, একদম চলে এসেছি রাত্রিবেলা শোয়ার সময়, মানে ছেলেকে শোয়ানোর সময়। আর সকালবেলা দেখলে যে কীভাবে কেক টেক চারিদিকে বিছানায় ছড়িয়ে পড়েছিল। এবার ও কিছুতেই মানে বলল নিচে বসে খেলো না, ও সেই জন্য চাদরটা একদম তুলে ফেললাম, কারণ ও যতই ছাড় দাও পিঁপড়ে চলে আসবে আর কুটকুট করে ওকেও কামড়াবে আমাকেও কামড়াবে, সুতরাং রিস্ক নিয়ে লাভ নেই। আর রাত্রিবেলা যদি একটু ফ্রেশ বিছানা না হয় না, রাত্রিবেলা কেন, যখনই দুপুরি বা একটু বিছানাটা ফ্রেশ না থাকলে সেই বিছানায় শুয়ে কোনো মানে ভালোই লাগে না আর কি। তার জন্য চাদরটা ফেলে দিলাম আর বিছানাগুলো করছিলাম। আর সন্ধ্যের পর থেকে ওকে আমি পড়াচ্ছিলাম, কারণ আস্তে আস্তে ও বড় হচ্ছে। এখন যদি ওর পড়াশুনোর অভ্যেসটা না রাখি তাহলে কিন্তু পরবর্তীকালে ওকে পড়াতে বসানো খুবই ঝামেলা হবে। ওই স্কুলে যা যা পড়িয়েছে সেইগুলোই আমি পড়াচ্ছিলাম। আর ওরা খালি শুক্রবারের দিন হোম টাস্ক দেয়, মানে যেহেতু শনি রবি ছুটি থাকে ওই জন্য, তাছাড়া বাকি ওরা হোম টাস্ক দেয় না। আর এই ওর জামা কাপড়গুলো আমি রোজ ধুয়ে দিই, তো সেটা এখানে শুকিয়ে দিলে ফ্যান চলবে, এসি চলবে, খুব ভালো মতোই সেগুলো শুকিয়ে যায়। আর
ছেলেকে নিয়ে তো আমার সারাক্ষণই যুদ্ধ, মানে কি বলবো, ওই জন্য। আর আমার কিছু চাদর আমি খুঁজে পাচ্ছি না, মানে আর একটা চাদর আর কি কোথায় রেখেছি কে জানে, কি হয়েছে সব, কোথায় যে খুঁজবো, একা একা আর কত দিকে যে যাব, আমার আর ভালো লাগে না। তো কে করবো এখন। এই চাদরটা হলো তোমার সিঙ্গেল বেডের থেকে একটু বড়, মানে আমার আগে যে খাটের মাপটা ছিল সেখানেই চাদরটা হতো, এটা বেশ ছোটই হলো। রাত্রিবেলা যদি একটু ফ্রেশ চাদরে ঘুমোনো না যায় তাহলে আমার মনে হয় না ঘুমটা ভালো হয়। সকালবেলা ও দেখলে কি চাদরটার অবস্থা করেছে কেক ফেক ফেলে, এবার ওই চাদরটা ঝেড়ে নেওয়া যায়, কিন্তু কেকের এমনই নিচে মাটিতে বসেও কিছুতেই খেলো না, মানে তখন সবে স্কুল থেকে ফিরেছে, ওর মাথা গরম, মানে প্রচণ্ড ঘুম পেয়েছে, খিদে পেয়েছে, এটা মিক্সড হয়ে গেছে ওর, দিয়ে ও কিছুতেই, মা ওখানে তাও কাগজ পাতলাম তাও ওরম ছড়িয়েছে, ওই বিয়েতে আবার শোবো না, কারণ বিছানায় খাওয়াটা আমি ভীষণ একটুখানি, আমাকে দেখবে না কখনো বিছানায় বসে বসে খেতে। তো হ্যাঁ, টুকটাক চা ফা খেলাম সেটা ঠিক আছে, কিন্তু এই ভাত বলো এমনি খাবার বলো লাগে ভীষণ। আমি কোনোদিন আমার মানে ছেলে যখন ছোট ছিল, 6 মাস বলো 9 মাস বলো, আমি তখন আমার ছেলেকে ওই মাটিতে বসিয়েই খাইয়েছি। বিছানাটা ভাই শোয়ার জায়গা, বিছানায় বসে খাওয়াটা, অনেকে আমি দেখেছি ভাত ফাত নিয়ে বিছানায় উঠে পড়ে খেয়ে নেয়, তোর এসব করতে নেই। তো যাই হোক, আমি এখনও খাইনি, রাতে ওলের ডালনা হয়েছে, ওলের ডালনা আর মুড়ি, আর ছেলের খাওয়া তো হয়ে গেছে, ছেলেকে আমি আজকে 1 ঘন্টা ধরে খাইয়েছি। আর হলো ওদিকে ওদের সব খেতে দিয়ে এসেছি, আমার শ্বশুরমশাইকে আর আমার বরকে। ছেলে ঘুমালে খাবো, প্লাস জামা কাপড়, কিছু জামা কাপড় আছে রাত্রিবেলাতেই মানে কাচতে দিয়ে দেবো, যাতে সকালবেলাটা আমি মেলে দিতে পারি, কারণ কালকে হয়তো একটু ব্যাংকে যেতে হতে পারে, কাজটা এগিয়ে রাখবো। তারপরে এইগুলো সব তাকগুলোও গোছাতে হবে, সব এক এক করে করবো। তো চলো, আজকে ব্লগটা আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমাকে ভালোবাসা দিতে থেকো। আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবো। চলো, আর যদি পারি আজকে ব্লগটা রাতে আপলোড করবো, জানি না,